আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন আমি আমার বান্দার জন্য তার কপালে যা লিখে রেখেছি, যতটুকু লিখে রেখেছি এটা হবে, বাধায় দিবে, আটকায় দিবে, এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই, এটা আল্লাহর ফয়সালা। And whatever I have not decided for you will never ever happen. আমি যা লিখে রাখি নাই এটা ঘটবে না, আমি যা লিখে রেখেছি তা ঘটবে। আমি যা লিখে রাখি নাই হাজার চেষ্টা করলেও পুরো দুনিয়ার ক্ষমতা মিলে তোমাকে তা দিতে পারবে না, কারণ এটা তোমার তাকদীরে লিখে রাখে নাই একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি আল্লামা ইকবালের একজন ভক্ত। আল্লামা ইকবালকে তারা চিনবে যারা কবিতা পছন্দ করে। আল্লামা ইকবালের কবিতা যদিও বা উর্দু ভাষায়, তবে তার কথাগুলো এত চমৎকার। একজন বাংলা ভাষী মানুষ যে বাংলা বোঝে, উর্দু আহামরি বোঝে না, তার ভাষার গাঁথনি, তার শব্দ এত চমৎকার যে একটা বাঙালি শুনলেও তার গায়ের লোম পশম দাঁড়িয়ে যায়। আমি তার একটা কবিতা কোট করতে চাই প্রথম কথার আয়াতকে ব্যাখ্যা করবার জন্য। আমি আশা রাখবো আমাকে বাংলা তর্জমা করতেই হবে না, আপনারাই বুঝে যাবেন, এটা আমার আন্তরিকতার বিশ্বাস। খেয়াল করবেন, কান নয় কলিজা দিয়ে শুনবেন। আল্লামা ইকবাল লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता, जो चला गया उस पर शुक्र आ जाएगा और जो जिंदगी में आएगा उस पर सब्र आ जाएगा। जिंदगी में जो बुरा वक्त है वो भी लिखा हुआ है और जो अच्छा वक्त है वो भी बहुत जल्द ही आने वाला है। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। আল্লামা ইকবাল লিখেছেন, যা কপালে আছে আসবে, যা কপালে লেখা নাই তা আসবে না। অতএব যেই মেয়ে তোমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দিয়েছে ওইটা ভুলে যাও, ওইটা তোমার কপালে লেখা নাই। যুবক ভাইরা বলো, আরে বাবুরে, মেয়েদের জন্য ছ্যাঁকা খেয়ে ব্যাকা হওয়ার টাইম নাই তো। আমাকে আমার জীবনে এমন আকাশচুম্বী সফলতায় পৌঁছাতে হবে, যেই মেয়ে আমাকে আজকে ছেড়ে গেছে, আগামী 2 বছর পরে এমন কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য আমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। That should be your attitude. এমন চিন্তা করতে হবে। আর মেয়ে মানুষ যখন দেখে কোনো যুবক তার জন্য পাগল হয়ে গেছে, বাস ये जो मौका मिल गया तुम्हें ऐसे ऐसे घुमाएगा। তোমাকে বলবে, জান আমি তোমাকে পছন্দ করি, একটু ওয়েট করো। আর ওই একটু ওয়েটের নাম করে বেঈমানি করে টাকা পাইলে বুইড়া টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যাবে। এটাই হচ্ছে আজকালকার মেয়েরা। অতএব কপালে যা লেখা আছে তা হারিয়ে যাবে না, আর কপালে যা নেই তা কখনো আসবে না। অতএব সুখে দুঃখে একটা বাক্য পড়তে হবে। সবাই বুঝে গেছেন, এবার আমলের পালা। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। 80% আওয়াজ এসেছে, 20% বাকি আছে, দেখা যাক। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহকে বলেন আল্লাহ। একটু জোরে বলা যায় না আল্লাহ? ওরে ভাই, আল্লাহর ডাকলেও তো মনে একটা শান্তি লাগে, তাই না? মানে আল্লাহ আল্লাহ বলতে কত মজা লাগে। মাঝে মাঝে তাহাজ্জুদে উঠবেন, অজু করবেন, জায়নামাজে বসে ঠান্ডা মাথায় দুনিয়ার কি পান নাই তা ভুলে গিয়ে
কি পেয়েছেন? দেখবেন হাত পেয়েছেন, অনেকের হাত ভাঙ্গা। দেখবেন পা পেয়েছেন, অনেকের পা ভাঙ্গা। রেল লাইনে ভিক্ষা করে। আপনার কম্বল দেওয়া আছে, অনেকে কম্বল পায় না। আপনি জ্যাকেট পরে আছেন, অনেকে স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। আপনার চোখ আছে, অনেকে অন্ধ হয়ে আছে। আপনার বউ আছে, আমার যুবকরা বউ খুঁজে খুঁজে হারিকেন দিয়ে পাচ্ছে না। আপনি কি পেয়েছেন তা একটা হিসাব কষবেন, দেখবেন আল্লাহকে বলতে মনে চাইবে। বলেন তো একবার, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমারে যা দিয়েছ, যতটুকু দিয়েছ, ও আল্লাহ, আমি তাতেই খুশি। এবং আমি পড়ছি আলহামদুলিল্লাহ। আর একবার পড়েন আলহামদুলিল্লাহ। মুরব্বীদের কষ্ট হচ্ছে সন্তান কথা শোনে না। মুরব্বীর কষ্ট হচ্ছে তার সন্তানটা দিনে দুপুরে মানুষের সামনে বিড়ি খায় আর গাঞ্জা খেয়ে বেড়ায়। বলো, মুরব্বীর কলিজা ছিঁড়ে যায়। আমার যুবকদের মনে অনেক কষ্ট আছে, মা বোনদের জীবনে অনেক কষ্ট আছে। এই একটা মেসেজ আপনার কষ্টকে 100 ভাগ থেকে 5 ভাগে নিয়ে আসবে। দেখেন মেসেজটা কি দেয়। সূরাতুল বাকারা একদম শেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ ডাজন্ট টেস্ট এনিবডি বিয়ন্ড দেয়ার পাওয়ার। আল্লাহ বলছেন, কখনো আমি আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। মানে তোমার বুকের পাটা আছে বিধায় আল্লাহ তোমাকে এই পরীক্ষা দিয়েছে। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। তুমি যে কষ্ট সহ্য করতে পারবা, আল্লাহ তোমাকে সেই কষ্ট দিয়েছেন। অতএব আজ থেকে দুঃখে কষ্টে ভেঙে গেলে চলবে না। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি যদি এই কষ্ট দিয়ে খুশি হও, আমি বান্দা হিসেবে এই কষ্ট পেয়ে আমিও খুশি। ঠিক কিনা বলো? মনের শান্তির দরকার আছে না? জীবনে চলতে গেলে আল্লাহর বন্ধুত্বর দরকার আছে না? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছে, বান্দারে তুই তোর বউকে ভরসা করতে যাস না, চেয়ারম্যানকে না, এমপি না, বন্ধু না, বাবা না, মা না, তুই জাস্ট আমাকে ভরসা কর। তোর সুখে দুঃখে আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। অতএব আমি মাঝে মাঝে বলি, जिससे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला। और जिससे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। अरे अल्लाह के পেয়ে গেলে দুনিয়ার কোনো বেঈমানদের দরকার আমাদের জীবনে নাই। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, মজার জায়গায় মজা, কিন্তু মাহফিলটা কিন্তু আসলে মজার জায়গা নয়। এই মাহফিলটা হচ্ছে আপনার অন্তরটাকে আখিরাতমুখী করবার মাহফিল। এটা কোনো রাজনৈতিক সভা নয়, এটা কোনো ভোট চাওয়ার জায়গা নয়। এটা হচ্ছে সেই জায়গা যেই জায়গাতে আমরা দুনিয়া ভুলে একমাত্র আল্লাহমুখী হতে চাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? আজ আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আপনারা জাস্ট বলবেন প্রস্তুতি, দেখা যাক এবার আওয়াজ আসে কিনা। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে
মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। এবার আমি কোরআনে ঢুকে যেতে চাই। মৃত্যু কেমন আল্লাহ তাআলা বলছেন সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান has to take the test of death. প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার একটা প্রশ্ন করতে চাই, নওগাঁবাসী আপনাদের মেধা আছে, বুদ্ধি আছে, কেউ ঠাস করে উত্তর দিবেন না, বুঝে উত্তর দিবেন। মনে করেন যে আমি রাজশাহী শহরের একজন এমপি, কথার কথা, আমাকে প্রোটোকল দেয় আর্মি, বিডিআর, র্যাব, সেনাবাহিনী, সবাই প্রোটোকল দেয়, বিকজ আই এম দ্য এমপি অফ রাজশাহী সিটি। এখন আমি নিজেও একজন ধনী মানুষ, আমার ব্যাংকে প্রায় মনে করেন 1000 কোটি টাকা আছে, আমি প্রায় 20টা ফ্ল্যাটের মালিক, আমার কাছে আছে রেঞ্জ রোভার, মার্সিডিজ, আমার কাছে আছে বিএমডব্লিউ, একটা হাইফাই কারবার, অনেক ধনী, অনেক ক্ষমতাশীল ব্যক্তি। এবার আমি আসিফ এমপি হয়ে বললাম মিডিয়ার সামনে, যেহেতু আমার হাতে অনেক ক্ষমতা, আমি আমার ক্ষমতা দিয়ে মালাকুল মত থেকে, মৃত্যু থেকে পালিয়ে যাব সুড়ঙ্গ খুঁড়ে। সম্ভব? আওয়াজটা কমে গেল কেন? সম্ভব? সূরাতুল জুমা 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার একদম এক্সাক্ট 8 নম্বর আয়াত, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah, they want to escape from the death, they will never able to be escape from the death. হে নবী বলে দেন, তোমরা কি মৃত্যুর থেকে পালাতে চাও? শোনো শোনো, আল্লাহ বলছেন মৃত্যুর থেকে কখনো পালানো সম্ভব নয়। কেমন করে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরাতুন নিসা 78 নম্বর আয়াত। যদি তোমরা মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে ফেলো, সুড়ঙ্গ, আর ওইটাকে লোহা দিয়ে ঢেকে দাও, গ্লাস দিয়ে ঢেকে দাও, মাটির অতল গহ্বরে ঢুকে যাও, তবুও তোমাকে মালাকুল মওতের মাধ্যমে পাকড়াও করবে একজন। আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার সবাই চোখটা 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন সবাই, আমিও করব। আমি বলে দিই কেন বন্ধ করবেন, আমি আপনাদেরকে বন্ধ করতে কেন বলছি শুনে নেন, তারপরে বন্ধ করবেন। এই চোখটা বন্ধ করে ঠান্ডা মাথায় 5টা সেকেন্ডের জন্য ভাববেন কবরের কথা, মৃত্যুর কথা, নিজের আমলের কথা, জাস্ট 5 সেকেন্ডের জন্য। আমি চোখ বন্ধ করলাম, নওগাঁবাসী, রানীনগরবাসী চোখ বন্ধ সবাই। আমি 5 গুনছি। আমার বিশ্বাস কেউ তার চোখ খোলা রাখে না, এটা নওগাঁর মানুষ, কলিজার মানুষ কথা আমার শুনবে, এটা আমার বিশ্বাস। আমি কাউকে দেখতে পাচ্ছি না। 1, 2, 3, 4, 5। ওপেন ইউর আইস, চোখ খোলেন, আমাকে সোজা দেখবেন, আমার দিকে তাকান। এখনই এই রানীনগরের আজকের এই মাহফিলে বামে যারা আছো, সামনে যারা আছেন, ডানে যারা আছো, নিজেকে এখনই প্রশ্ন করেন, এখন বাজে রাত 11টা 11 মিনিট, আমি যদি এই মুহূর্তে এখন মারা যাই, আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যে আমলের দ্বারা এখনই মারা গেলে আমি এখনই জান্নাতি হতে পারবো? অ্যাস্ক ইয়োরসেলফ, নিজেকে নিজে প্রশ্ন করেন। এবার দেখেন তো মনটা কি বলে। মন যদি বলে ইয়েস, আমি এমন আমল করেছি, আমি যদি এখনই মারা যাই আমি এখনই জান্নাতি হয়ে যাব, তবে আজকের ওয়াজটা আপনার জন্য নয়, আজকের মাহফিলও আপনার জন্য নয়। কিন্তু আপনার মন যদি বলে হায় হায়
আমি তো আমার জীবনে এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা এখনই মরলে এখনই জান্নাতি হয়ে যাব। আপনার মন যদি বলে আমি অনেক হারাম কাজ করেছি, এখনই মরলে এখনই আমি জাহান্নামী হয়ে যাব, তাহলে আমার প্রশ্ন, এখনো আপনি সুদ খান কেন? এখানে অনেক যুবক বসে আছো, মুরব্বী বসে আছেন, আমি মাফ চাচ্ছি, এখন যে কথাগুলো বলবো গায়ে কাটা লাগতে পারে, বাট ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি কাউকে ডিসরেসপেক্ট করে কথা বলছি না। এখানে অনেক মুরব্বী যুবক বসে আছে, এই মাহফিলে ওর পকেট চেক করলে বিড়ির প্যাকেট এখনই পাওয়া যাবে, এই মাহফিলে পাওয়া যাবে। আমি হাসির জন্য বলি নাই, কেউ হাসবেন না। অনেক যুবক এই মাহফিলে বসে আছে, যে যুবকটা এই মাহফিল থেকে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জারে রিপ্লাই করেছে, এই মাহফিল থেকেই সে করেছে। এখানে অনেক যুবক তারা দাঁড়িয়ে আছে, বসে আছে, এরই মাঝে এমনও যুবক আছে যে যুবকটা এই সপ্তাহে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ডেটিং করে আসছে, এখানেই বসে আছে। কলিজার ভাইয়েরা আমার, আমি তোমাকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, আল্লাহে আমি তোমার পায়ে হাত রেখে বলছি, আমি আসিফ তোমার শত্রু নই, আমার কথাটা বোঝার চেষ্টা করো। মৃত্যু যখন মানুষের সামনে হাজির হয়ে যাবে, মৃত্যুর ভাগ হবে দুইটা। নওগাঁবাসীর সাউন্ড চাই, বলেন সবাই কয়টা? আওয়াজটা ডান পাশ থেকে আসে নাই, বলেন সবাই কয়টা? এক নাম্বার হলো নামাজি বান্দার মরণ। নামাজি বান্দা যে হবে, নামাজি যুবক যে হবে, নামাজি মা যে হবে, আমার মুরব্বী আব্বা জান যে 5 ওয়াক্ত নামাজি হবে, তার সামনে যখন মালাকুল মত আসবে, তার জামাটা হবে সাদা ধবধবে একটা জুব্বা, তার গায়ের রং হবে ফর্সা। ওই ফেরেশতা মালাকুল মত একজন যুবকের বেশে আসবে, তার চেহারায় নূরের আলো চমকাইতে থাকবে নামাজি বান্দার সামনে। নামাজি বান্দা যখন মালাকুল মতকে চোখের সামনে দেখবে, মালাকুল মত নামাজি বান্দার দিকে তাকিয়ে আস্তে করে বলবে, কি বলবে খেয়াল করবেন। যদি আপনি নামাজি হন, আপনার মৃত্যুটা এমন ভাবেই হবে, হাদিস তাই বলছে। নামাজি বান্দার সামনে এসে মালাকুল মত নরম সুরে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ও নামাজি বান্দা, বের হয়ে আসো, বের হয়ে আসো। এবার নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, আইনাল খুরুজ, বের হব কোথায়, আমার ঠিকানা কোথায়? মালাকুল মত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে আসো আসো, বের হয়ে আসো, তোমার ঠিকানা হলো আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আমাকে দেখবেন, মাইকটা হটাইছি, আমার ডান হাত দেখা যায়? একটু কথা বললে ভালো হয় রে বা, দেখা যায়? এই মালাকুল মত তার ডান হাতটা নামাজি বান্দার জন্য তুলবে। আমি আবারও বলছি, নামাজি বান্দার রূহ কবজ হবে বাম হাত দিয়ে নয়, ডান হাত দিয়ে। কেমন ভাবে আমি বোঝাচ্ছি, রূহটা আছে এখানে, নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মত তার ডান হাতটা বাড়িয়ে দিবে। রূহ যখন বের করবে, একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রূহকে কবজ করা হবে। সুবহানাল্লাহ তো পড়লেন না? এবার আমার দিকে তাকান তো, এইটা আমার হাতে বসুন্ধরা টিস্যু, এটার নাম কি? টিস্যু, টিস্যু। আচ্ছা, টিস্যুটা একটু খেয়াল করেন, বুঝে উত্তর দিবেন। আবারও বলছি, না বুঝে বলার কোনো প্রয়োজন নেই, আমরা সঠিকটা বলতে চাই। এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। আবারও, গোল না চারকোনা? একটা হাদিস শোনাচ্ছি, মাথায় রাখবেন, আজীবন মনে শান্তি দিবে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতি
ইলাল জান্নাহ, নামাজি বান্দার রুহকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড়, চাদর, রুমাল নামাজি বান্দার কাছে মালাকুল মওতের মাধ্যমে পাঠিয়ে দিবে। আপনার রুহটাকে সুন্দর করে রুমালে রাখা হবে, সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে নামাজি বান্দার রুহকে ফেরেশতা সম্মানের সাথে রেখে দিবে। সুবহানাল্লাহ, তাও পড়তে পারলেন না? এবার আসেন, বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হবে। এই মায়েরা যারা এসেছেন, আম্মা যান, আপনি বাসায় থাকেন কিংবা মাহফিলে থাকেন, আম্মা যান, ও আম্মা যান, কান্ডা নয় কলিজা দিয়ে শুনতে হবে আম্মা যান। আজকালকার বেশিরভাগ মেয়ে নষ্ট হয়ে যায় মায়ের জন্য, একমাত্র মায়ের জন্য মেয়েরা নষ্ট হয়। রাগ করবেন না, রাগ করবেন না। একজন মা ভালো হলে মেয়ে ভালো হয়, একজন মা চরিত্রহীন হলে মেয়েটাও চরিত্রহীন হয়ে যায়। আম্মা যান, আমার কথাগুলো আজকে শুনে যান। চরিত্রহীন মেয়ের মৃত্যু কেমন হবে? যে মুরব্বী 60 বছর বয়সে এসেও চায়ের দোকানে বিড়ি টানে, তার মৃত্যু কেমন হবে? এটা আজকে আমরা হাদিস থেকে জানতে চাই। আমার দিকে তাকা। আমার বাবা রাজশাহীর মেডিকেলে ভর্তি ছিল, আজ থেকে ওইটা মনে করলে আমার হাত পা একটু কাঁপে। আজকে আমি কামাই করি, আজকে আমি নিজে চলি, মানুষকে চালাই, অহংকার নিয়ে বলছি না। কিন্তু এমন সময় আমার বাবা হার্ট অ্যাটাক করেছিলেন যখন আমাদের হাল ধরার মতো কেউ ছিল না। আমার বাবা মেডিকেলে ভর্তি আছে, আমি মেডিকেলে আসলাম বাবাকে দেখার জন্য মাদ্রাসার থেকে। বাবা ভেতরে আছেন, ক্যাবিন পেয়েছেন। একজন হার্টের রুগী, সে ক্যাবিন পায় নাই, বাহিরে পাটি পেড়ে শুয়ে আছে। যারা রাজশাহী মেডিকেলে গেছেন দেখবেন যে অনেক রুগীরা বারান্দায় পাটি পেড়ে শুয়ে থাকে, দে আর অলসো পেশেন্ট, তারাও কিন্তু রোগী। তো আমি যখন বাবাকে দেখতে গেলাম, আমি দেখলাম আমার বাবার এন্ট্রান্স যে গেটটা, প্রবেশ পথ, একজন মুরব্বী, মুরব্বী বললেও ভুল হবে, মোটামুটি মুরব্বী, বয়স কত হবে? অন অ্যান অ্যাভারেজ 40-45 অথবা ম্যাক্সিমাম 50। আমি দেখলাম মুরব্বী, তাজা মানুষ, সুস্থ, বসে আছে, তার মেয়েরা আশেপাশে বসে তার সাথে কথা বলছে, তার ছেলেরাও ওখানে বসে আছে। তো আমাকে ভেতরে যাওয়ার পরে বলা হলো যে বাবা, আব্বুর ছাত্র, আব্বু প্রিন্সিপাল মাদ্রাসার, একজন ছেলে, ওর নাম মাসুম হবে বা ইব্রাহিম হবে, তো ও তো যাচ্ছে পাটি কিনতে, আব্বা তুমি যাও নিচে একটু ঘুরে আসো, তোমার ভালো লাগবে, ফ্রেশ লাগবে। আমি যখন বের হলাম দেখলাম মুরব্বী চুপচাপ বসে, তাজা মানুষ, গল্প করতেছে। আমি নিচে গেলাম, একটু ঘুরে উপরে আসছি, এসেই শুনছি চিৎকার, চিৎকার আর চিৎকার। দৌড় দিয়ে গেলাম, কি হয়েছে ভাই, কি হয়েছে, কি খবর, কি সমস্যা? দেখছি যে মুরব্বীকে 3 মিনিট আগে দেখে গেলাম তাজা বসে বসে কথা বলতেছে, এসে দেখছি মুরব্বী দুনিয়াতে আর নাই, শেষ। কিন্তু আমি খেয়াল করলাম মুরব্বীর মুখ দিয়ে কেমন যেন ফেনা বের হচ্ছে, এটা কোনো ভালো মৃত্যু নয়। বেনামাজির সামনে যখন মালাকুল মত দাঁড়ায় যাবে, মালাকুল মতের দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া। এই রঙ্গাবাসী, আমার কথাগুলো কান দিয়ে শুনলে হবে না, কলিজা দিয়ে শুনতে হবে। গায়ের চামড়া হবে নীল, দেহের পোশাক হবে কালো, চোখগুলো হবে লাল টকটকে চোখ, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, ইলা সামা। এমন দেহ দেখে বেনামাজি থর 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 করে কাঁপবে। বেনামাজি যখন কাঁপতে শুরু করবে, মালাকুল মত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। মালাকুল মত ডাক দিয়ে বলবে, এই বেনামাজি, বের হয়ে আয়, বের হ। একটা
ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজি রুহটা ছিঁড়ে বের হয়ে ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার বাম হাত দেখবেন, বেনামাজি রুহের দিকে মালাকুল মউত হি উইল টেক হিজ হ্যান্ড স্টেপ ব্যাক, পেছনে নিবে, পেছন থেকে বেনামাজি রুহের দিকে একটা থাবা মারবে। যখন তার রুহটা ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে টেনে টেনে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমি আপনাকে কোন ওয়াজ দিয়ে বোঝাবো? আপনারা বলেন। আমার কাছে এর চাইতে মারাত্মক কথা, মারাত্মক হাদিস তো আর কিছু নেই। আমি আজকে ব্র্যান্ডের ওয়েস্টকোট পরে আছি, ব্র্যান্ডের জুব্বা, ব্র্যান্ডের ঘড়ি, ব্র্যান্ডের টুপি, মৃত্যুর সাথে সাথে সব খুলে ফেলে এক মুহূর্তে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হওয়া লাগবে। এটার নামে মৃত্যু, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, বলা যাবে? আপনাকে ডাক্তার করেছেন প্রিয় ভাইয়েরা? তাকবীর দিবেন না? লিল্লাহি তাকবীর। রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কি নথন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গাইতে হবে আমার সাথে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন? একটা মুহূর্তের পার্থক্য। নিঃশ্বাস চাইলেন, ছাড়তে যে পারবেন এর কোনো গ্যারান্টি কারো কাছে নাই। এর চাইতে বড় বাস্তব আর কি হতে পারে আপনি বলেন? আর একটা কথা শোনেন, এই মুরব্বী আব্বাজান, ও আমার কলিজার টুকরা যুবক, আর একটা কথা বোঝো। একটা নিঃশ্বাস নিলা, কবরের দিকে তুমি আর একটা ধাপ এগিয়ে গেলে, আর এক ধাপ এগিয়ে গেলে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায়। আর আমরা যখন ওয়াজ করতে আসি, আজকেই হবে, যাওয়ার সময় যুবকরা বলবে, আরে বাদ দে, বয়স তো মাত্র 20 রে বেটা, এখন তো বুড়াই হইতে পারলাম না, কত এনজয় করতে হবে। বুড়া বয়সে যখন যাব, একটু হজ করে আসবো, দাড়ি রেখে দিব, আরে আল্লাহ দয়াবান, হুজুরের ওয়াজ বাদ দে, নামাজ পড়ে দেখা যাবে। এই যুবক ভাইরা, তোমার মতো হাজার হাজার যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে দাড়ি রাখবো, কাল থেকে রোজা রাখবো। হাজার হাজার যুবকের কালটা আসে নাই, তারা সব আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ঠিক কিনা বলো? হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे, जमी खा गई नौजवा कैसे कैसे, ये दुनिया जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। The life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জায়গাটা ধোঁকা, তামাশা,
খেল চাকচিক্য ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি কেমন করে নিব আমি জানতে চাই। আপনাদের সকলের কি এই ওয়াজটা জানতে মনে চায়? এত আস্তে কেন, শুনতে মনে চায়? তাকবীর দেন, নারে তাকবীর। আমার নওগাঁবাসী, রানীনগরবাসী, মাথা ঠান্ডা, অল্প কথায় দোয়া হবে এখন। মৃত্যুর জন্য আমি আজকে বলবো মাত্র 2টা প্রস্তুতি, এবং এই মাহফিল থেকে এই প্রস্তুতি নিয়ে বাসায় যাওয়া লাগবে। রাজি আছি না নাই? 1 নাম্বার প্রস্তুতির নাম হলো আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করা। তওবা মানে হলো আমি যেই গুনাহগুলো করেছি, আমি যেই পাপগুলো করেছি, এটা দুনিয়ার কেউ না জানলেও জানে এক সত্তা। বলেন সবাই আওয়াজ দিয়ে, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আমিন। তওবা মানে হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে, আমার বান্দা যদি তুমি অনেক অন্যায় করে ফেলো, অত্যাচার করে ফেলো, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। 2 হাত তোলো আল্লাহর কাছে, আল্লাহকে বলো, আল্লাহ আমি অনেক অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, অনেক পাপ করে ফেলেছি। আমার পাপের খবর মা জানলে সন্তান বলে পরিচয় দিত না, আমার পাপের খবর বউ জানলে স্বামী বলে পরিচয় দিত না। ও আমার আল্লাহ, তুমি জেনেও আমার রিজিক বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, নিঃশ্বাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তোমার দরবারে খাঁটি দিল থেকে তওবা করলাম, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। Indeed, at the same time I will forgive all the sins of your life, whatever you have committed in your past life. চোখের পানি, তওবাকারী বান্দা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের একজন যুবক, তার নাম হচ্ছে কিফিল। এই যুবক ভাইরা, একদম মনোযোগ বাড়াও, মুরব্বী আব্বা যান মনোযোগ বাড়ান। কিফিল এমন একজন যুবক, যে যুবকটা প্রত্যেক দিন পতিতা ভাড়া করে নিয়ে আসে। আমার ভাষায় রাগ করবেন না, একদম বাস্তব ঘটনা বলছি। প্রতিদিন পতিতা ভাড়া করে আনে জেনা করবার জন্য, ব্যভিচার করবার জন্য। প্রতিদিন প্রতিদিন নতুন নতুন মেয়ে আসে, তার সাথে বেডে জেনা করার জন্য সে ভাড়া করে নিয়ে আসে। বর্ণনায় এসেছে একদিন কিফিল একজন যুবতী সুন্দরী মেয়েকে ভাড়া করে নিয়ে এসেছে জেনা করবার জন্য। উফ, যখন ঘরে এসেছে জেনা করতে যাবে, তাকায় দেখছে মেয়েটার 2 চোখ দিয়ে টলটল টলটল করে পানি প্রবাহিত হচ্ছে, পানি আর পানি চোখে। কিফিলের কলিজায় একটা ধাক্কা লাগছে, ব্যাপার কি? ওয়াই শি ইজ ক্রাইং, কাঁদছে কেন? কিফিল সুন্দর করে তার সামনে বসে গেছে, ডাক দিয়ে বলছে, ইয়া উখতি, হে আমার বোন, তুমি কাঁদছো কেন? তোমাকে তো আমি টাকা দিয়ে এখানে নিয়ে এসেছি, তোমার চোখের পানির কারণটা কি আমাকে বলো। মেয়েটা বলছে, কিফিল, আমার কান্নার কারণটা হচ্ছে আমি কোনো প্রস্টিটিউট নই, আমি কোনো পতিতা নই, আমি একজন ভদ্র ঘরের মেয়ে, আমি একজন ভালো মেয়ে, চরিত্রবান মেয়ে। এই সব কাজ আমার পেশা নয়, আমার পেটের ক্ষুধা,
আমার অভাব আমাকে আজকে এই কাজটা করতে বাধ্য করেছে কিফিল, আমি আসলে এমন কোনো মেয়ে নই। কিফিল বলছে, আচ্ছা তুমি কি অভাবে এসেছো, তুমি এমন মেয়ে আসলে নও? বলছে, না আমি এমন মেয়ে নই কিফিল, আমি এই কাজ জীবনেও করি না, আমি একজন কুমারী মেয়ে, আমি একজন চরিত্রবান সতীত্ববান ভালো ঘরের মেয়ে। তুমি আমার ইজ্জতটা নষ্ট করে দিও না, তুমি আমার সতীত্ব নষ্ট করে দিও না। কিফিল যদিও বা টাকা আগেই দিয়ে দিয়েছে, বাট কিফিলের মনটা গলে গেছে। কিফিল বলছে, বোন যাও, আল্লাহ আমাকে দেখছেন, আমি তোমাকে আজকে মুক্ত করে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মেয়েটা বের হয়ে গেছে, একদম সঠিকভাবে বলছি, যা আছে তাই বলছি, শোনেন। এবার রেওয়ায়াতে এসেছে, মেয়েটা বের হওয়ার পরে কিফিল আল্লাহর কাছে 2 হাত তুলেছে তওবার জন্য। আল্লাহ, আমি যে কত জেনা করেছি আমি নিজেও বলতে পারবো না, আমি যে কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি আমি কিফিল গুনে গুনে বলতে পারবো না। আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি। আর একটা কথা কিফিল বারবার 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 বলছে, আল্লাহ যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি এখনই আমাকে তোমার কাছে নিয়ে যাও। আল্লাহ যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি এখনই আমাকে তোমার কাছে নিয়ে যাও। আল্লাহ যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি আমাকে তোমার মেহমান বানায় নাও। এটা বলতে বলতে আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। কিফিল কালেমা পড়তে পড়তে জায়গায় মারা গিয়েছে। এখন কিফিল যে জেনাকার ছিল, এক বদকার যুবক ছিল, মুসলমান নামের কলঙ্ক ছিল, এটা সবাই জানত। বাট কিফিল মৃত্যুর সময় যে তওবা করে খাঁটি মুসলমান হয়েছে এটা কেউ জানত না। নওগাঁবাসী একটা পয়েন্ট বুঝে নিবেন, এটা কলিজা দিয়ে নয় ব্রেন দিয়ে বুঝবেন। একটা মানুষের ক্ষমা হয়েছে কিনা এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না। কবরে যাওয়ার পরে সওয়াল জবাব হয়, প্রশ্ন উত্তর হয়, তারপরে উত্তরের পরে বুঝে আসে। বাট আল্লাহর দয়া মায়া এত বেশি, আল্লাহ কিফিলের জন্য নিয়মটাকে চেঞ্জ করে দিলেন। আল্লাহ কিফিলের দরজার সামনে গায়েবীভাবে লিখে দিলেন আরবিতে, গুফিরুয যুনুব লিল কিফিল। আবারও বলছি, লেখা আছে গুফিরুয যুনুব লিল কিফিল। এর অর্থ এলাকাবাসী শুনে নাও, আমি আল্লাহ কিফিলের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। এই নওগাঁবাসী, একটা ছেলে যে প্রত্যেক দিন নতুন নতুন মেয়ের সাথে মাইন্ড করবেন না বুঝবার স্বার্থে, নতুন নতুন মেয়ের সাথে জেনা করে, ব্যভিচার করে, এমন একটা যুবকের তওবা যদি আমার আল্লাহ কবুল করতে পারে, ওই আল্লাহ কি আজকে নাই? ওই আল্লাহ কি এখন নাই? এবার আল্লাহকে ডাক দেন তো একটা, আল্লাহ। এই সাউন্ডটাই চেয়েছিলাম, এই সাউন্ডটাই চেয়েছিলাম। আর একবার আল্লাহ। আজ দিল থেকে তওবা করছি, ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আর একবার বলেন তো, মাফ করে দাও। বলেন সবাই আমিন। আচ্ছা, তওবা করলে লাভ কি হয়? তওবা করলে কবরের প্রশ্ন উত্তর সহজ হয়ে যায়। এখন যুবকরা খুব চালাক, মুরব্বীরাও চালাক। হুজুর, প্রশ্ন আবার সহজ হওয়ার কি আছে? প্রশ্ন তো আগেই ফাঁস হয়ে গেছে। কথা বুঝবেন কিন্তু, আমার ওয়াজের শেষে আছি, প্রশ্ন আগেই ফাঁস। আমি প্রশ্ন করছি, উত্তর আপনারা দিবেন। মার রব্বুক, আমাদের রবকে? আল্লাহর নামটা এত আস্তে কইলে হয় রে বা? বলে সবাই, আমাদের রবকে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন সবাই রবকে। ওমান নাবিয়্যুকা তারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন হু ইজ হি? আচ্ছা একবার আমার দিকে তাকান, এটা আমার মুখে কি ভাই? এই যে এরা ধরে ফেলেছে। আপনারা সবাই মিলে বলেন তো, এই যে আমাকে তো আপনারা আগেও ফেসবুকে দেখেছেন, এই যে আমি দাড়িটা রেখেছি ভাই আমার,
এই কেউ পাম দিবেন না, যা বলবেন মন থেকে। আচ্ছা, আমাকে দাড়িতে কি অসুন্দর লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? আর একটু জোরে, খ্যাত লাগতেছে? অনেক মেয়ে দেখবা নবীর সুন্নাহের দাড়ি রাখলে চুলকানি